আশ্চর্য ব্যাপার, হিন্দু ধর্ম যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, সামান্য পরিমাণে হিন্দু ধর্মের ডজন ডজন উদাহরণ দেওয়া হচ্ছে। হোতারামিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রাসূল মুহাম্মাদাং রকং বরস্য ইসমিন্নং তিদ্রে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইতো খ্যাত শিষ্য শাখা সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধর্মের ছাত্র হিসেবে দুই চারটা উদাহরণ শুধু দিয়ে আমি গুণাবলীতে যাব। আপনি হিন্দু ধর্ম করেন, আপনি হিন্দু ধর্মের ডজন ডজন উদাহরণ। হিন্দু ধর্মের নাম করা কিতাব ঋগ্বেদ, ঋগ্বেদের 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 14 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরাশংসং চিদৃষ্টং মবসং সপ্রথস্তমং দিবন সদ্দাম খসম। শেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরাশংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। অন্যতম কিতাব কলকি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র। শেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজু শশ গর্ভ মাধত্তে বৈষ্ণবম। বিষ্ণুজু শশ বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। তার নাম হবে কলকি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র সমতামাতারে বিভো। এখানে সমতি বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। সুবহানাল্লাহ। জন্ম তারিখটাও কত হবে? দ্বাদশং কলকি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর মন্ত্র 14 নম্বর অধ্যায় বলা হচ্ছে দ্বাদশং শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। শেষ যিনি নবী হবে, নবীর জন্ম তারিখ হবে 12ই রবিউল আওয়াল। দ্বাদশ মানে 12, দ্বাদশং শুল্ক পক্ষ স মানে প্রথম, মাধব মানে বসন্তের মাস, বসন্ত আরবি হলো রবিউল, আর শুল্ক অর্থ প্রথম, রবিউল আউয়াল। দ্বাদশং মানে 12, রবিউল আওয়ালের 12 তারিখ হবে তার জন্ম। সুবহানাল্লাহ। একটা না ডজন ডজন উদাহরণ। আমি শুধু আপনাদেরকে কয়েকটা ডেমো বলছি। বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা গৌতম বুদ্ধ, গসপেল অফ বুদ্ধা 18 নম্বর অধ্যায় 119-20 নম্বর পৃষ্ঠা। গৌতম বুদ্ধকে বলা হলো আপনার পরে সত্য নবী কে হবে। গৌতম বুদ্ধ বলে আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ nor shall I be the last. In one time another Buddha will arise in the world. He will proclaim a religious life wholly perfect and true. আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর ধর্ম নাম হবে আহমদ, তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। খোলেন আপনি খ্রিস্টান ধর্ম, খোলেন আপনি বাইবেল ধর্ম, বাইবেল খোলেন। হিন্দু ধর্মে কি খ্রিস্টানদের ধর্মের নাম বাইবেল ওল্ড টেস্টামেন্টের আপনার বই অফ ডেমোক্রেসি একটা বই, একটা অধ্যায়। ওই অধ্যায় 117-118 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে শেষ যিনি নবী হবে, ওই নবীর নাম হবে আজাসিম, যিনি সব সময় বিজয় হয়। আর একটি নাম হবে প্রশংসিত, যার বাংলা অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইহুদি ধর্ম খোলেন, ইহুদিদের ধর্মের নাম ত্রিপিটক, যেটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়। ওই ইহুদি ধর্মের ত্রিপিটকের তাদের ভিতরে বলা হচ্ছে আমার শিশু যাতে আমি রবের কাছে প্রার্থনা করি, আমার পরে একজন সত্যবাদী ইসলাম প্রচারক আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। 2500 বছর আগের একটা ধর্ম, পার্সিয়ান ধর্ম। 2500 বছর আগে পার্সিয়ান ধর্মের যিনি ধর্মগুরু জরথুস্ত্র, তাদের ধর্মীয় গ্রন্থের নাম জেন্দ আবেস্তা। ওই জেন্দ আবেস্তার 8 নম্বর অধ্যায় 108 নম্বর পৃষ্ঠায় জরথুস্ত্র লিখেছে আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর নাম হবে আস্তো আবেদ আরেতা, যার বাংলা অর্থ যার প্রশংসা করা হয়, যার আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ। বলুন আমাকে তাহলে সর্বকালের সর্বসেরা মানুষ মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, গাজীপুরের ভাইরা, যে যেখান থেকে শুনছেন মাইকের আওয়াজ যত দূর যায়, আপনাদেরকে আমি দিল থেকে বলছি কয়েকটা গুণ। আমি আজকে রাসূল নিয়ে বিশ্লেষণ করতে গেলে রাত 3টা চলে যাবে।
যতটুকু স্টাডি আমি করেছি, এই স্টাডিটুকু বলতে গেলেও 3, 4, 5 রাত একটানা লাগবে। আমি শুধু কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে সামনে তুলে ধরতে চাই। আজকে থেকে এই বৈশিষ্ট্য, আল্লাহর নবীর এই কিছু গুণাবলী, যে গুণাবলীগুলো শুধু আল্লাহর নয়, সব নবীদের গুণাবলী ছিল, এই গুণাবলীগুলো আজকে নিজেদের ভিতরে ধারণ করবেন তো ইনশাআল্লাহ? জোরে হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন। যারা দাঁড়িয়ে আছেন, যেখানে আছেন, ছাদে আছেন, সবাই সবাই জোরে বলেন আল্লাহ। না না, এখন থেকে নিয়ে দিল থেকে আপনাদেরকে বলবো, দিল থেকে আমি আল্লাহর কাছে ওয়াদা নিয়া, আল্লাহর নবী সর্বকালের সেরা মানুষ, ওই নবীর কয়েকটা গুণ আজকের মাহফিল থেকে যদি নিয়ে যেতে না পারি আমরা ব্যর্থ। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। আমাদেরকে আল্লাহর নবীর গুণাবলীগুলো, সিফাতগুলো আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, আপনার পরিবারকেও সুন্দর করার জন্য 1 নম্বর গুণ হলো লাগবে আপনার পরিবারটাকে স্মুথ করার জন্য আল্লাহর নবীর হাজার গুণাবলীর ভিতরে কয়েকটা গুণাবলী আমি মার্ক করে উপকারার্থে আপনাদেরকে বুঝিয়ে বলি। 1 নম্বর গুণ অন্যকে ক্ষমা করে দেওয়া। বলেন কি দেওয়া? এখন থেকে মুখস্থ করবেন আমি কয়টা গুণ বলি। 1 নম্বর গুণ ক্ষমা করে দেওয়া। বলেন কি দেওয়া? অন্যকে ক্ষমা করে দেওয়া। আবার বলেন কি দেওয়া? আমার ভাইরা, এই দুনিয়াতে চলতে গেলে আপনার স্ত্রী থেকে আপনি আঘাত পেতে পারেন, আপনি বাইরে থেকে আঘাত পেতে পারেন, কলিগ থেকে আঘাত পেতে পারেন। ওই আঘাতগুলো, ছোট্ট ছোট্ট কষ্টগুলো ভিতরে যদি ধারণ করে রাখেন, আপনিও শান্তি পাবেন না, অন্যকেও শান্তি দিতে পারবেন না। আপনিও জ্বলবেন, অন্যদেরকেও জ্বালাবেন। এই জ্বালার জ্বলা থেকে মুক্ত পাওয়ার জন্য একটা গুণ দুনিয়াতেও দরকার, জান্নাতের জন্যও দরকার। সেই গুণটার নাম কি বলেন? অন্যকে ক্ষমা করে দেওয়া। বলেন কি গুণ? দেখেন না আল্লাহর নবীর জীবনী থেকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মক্কার ভিতরে আপনারা জানেন আল্লাহর নবী মক্কা থেকে যখন হিজরত করেন, কাবার প্রান্তরে আল্লাহর নবীকে কি না নির্যাতন করা হলো, যে কাবার প্রান্তরে হযরতে সুমাইয়াকে কাবার সামনে বেঁধে আবু জেহেল সুমাইয়ার যৌনাঙ্গে বর্ষা মেরে হত্যা করে দিল। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া কালিমা ছাড়, কালিমা যদি না ছাড়িস তোকে শাস্তি না হবে। কালিমা ছাড়লো না, কাবার সামনে সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা, এই কাবার প্রান্তরে লক্ষ্য করেন, এই কাবার প্রান্তরে হযরতে বেলাল, হযরতে বেলালের মনে ঘুমাইয়া কাবার প্রান্তরে উটের রশি, উটের সেই পাতা রশি বানায়া বেলালের পায়ে হাতে বেঁধে উটটাকে ছেড়ে দেওয়া হলো। কাবার আশেপাশ দিয়ে ঘুরে ঘুরে বেলালের হাত পা গুলো ছিলে গেল, রক্তাক্ত হয়ে গেল। বেলাল প্রায় মারা যাবে যাবে অবস্থা। বেলালকে বলা হলো, বেলাল এখনো কি কালিমা ছাড়বো না? বেলাল বলে, না না, জীবন যাবে, কালিমা ছাড়বো না। এই মক্কার প্রান্তরে বেলালের মনে ঘুমাইয়া বেলালের বুকের উপরে পাথর দিয়া, পাথরের উপরে চাপা দিয়া বসে পড়লো। বাবলা গাছের কাঁটা নিয়া বেলালের জিহ্বাটা টান দিয়া বের করলো এক হাতে, আর এক হাতে একটা বাবলা গাছের কাঁটা নিল। বেলালের জিহ্বাটা টান দিয়া বের করে বাবলা গাছের কাঁটা নিয়া ছিদ্র করে ঢুকায়া দিল। জিহ্বাটা ফিনকি দিয়ে রক্ত বের হলো।
বেলালকে বলা হলো, বেলাল জীবন তো যায় যায়, এখনো কি ঈমান ছাড়বা না? বেলাল ডাক দিয়ে বলে, মনি আপনি আমার কলিজাটা কেন, আপনি আমার জিহ্বাটা কেন, কলিজাটাও যদি ছিদ্র করে দেন, কসম আল্লাহ এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। এ ভাইরা, কাবার প্রান্তরে আবু জাহেলের বান্দি জিন্দিরা, মহিলা মানুষ, জিন্নেরাকে বলা হলো, জিন্নেরা ঈমান ছাড়ো, ঈমান ছাড়লো না। জিন্নেরাকে আঘাত করা হলো, ঈমান ছাড়লো না। মহিলা মানুষ, জিন্নেরার চামড়া গুলো আবু জাহেল অর্ডার দিল, জীবন্ত জিন্নেরার চামড়া গুলো, বকরির চামড়া যেমন ছিলানো হয়, জিন্নেরার চামড়া গুলো শরীর থেকে ছিলাইয়া ফেল। নির্দয় কাফেরেরা জিন্নেরার চামড়া গুলো ছিলানো শুরু করে দিল। আবু জাহেল মাথার ভিতরে এত জোরে আঘাত করলো, জিন্নেরা অন্ধ হয়ে গেল। জিন্নেরাকে বলা হলো, জিন্নেরা তুই তো আমাদের লাভ মানাতকে মানিস নাই, এই জন্য তোর চোখ অন্ধ হয়ে গেছে। জিন্নেরা আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলে, আল্লাহ আমি আমার জীবন চলে যাবে, আফসোস নাই আল্লাহ, কিন্তু লাখ মানাতের ঘোষণা দিয়েছে চোখের জন্য, দয়া করে তুমি আমার চোখের আলো ফিরিয়ে দাও। যেই মাত্র জিন্নেরা দোয়া করলো, আল্লাহ তাআলার সাথে সাথে চোখের আলো ফিরিয়ে দিল। আমি যেটা বুঝাইতে চাই ভাইরা, কাবার চত্বরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার গায়ে মশা মাছি বড় হারাম, ওই আল্লাহর নবী যখন কাবার চত্বরে নামাজে দাঁড়াতেন, মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা উটের গরু, উটের ভুঁড়ি রক্ত গুলো এনে আল্লাহর নবীর মাথার উপরে ছেড়ে দিত। উটের ভুঁড়ি গুলো আল্লাহর নবীর মাথার উপরে ছাড়লে সাদা জামা গুলো লাল হয়ে যেত। আবু জাহেল মাঝে মাঝে আল্লাহর নবীর চাদর দিয়ে আল্লাহর নবীর গলার ভিতরে টান মেরে নামাজ থেকে ফেলে দিত। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, এই কাবার সামনে কি নির্যাতন করা হলো। আল্লাহ পাক হিজরতের হিজরতের অর্ডার দিলেন। রাতের আধারে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন, কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় যান, কাবার দিকে ফিরা ফিরা তাকায়া তাকায়া চান। কাবা মনে মনে বলে, রে কাবা, বড় আশা ছিল আমি তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না। রাসূল যখন কাবার দিকে তাকায়া তাকায়া হিজরত করে, আল্লাহর কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলে দিলেন, রাসূল চিন্তা করবেন না, অতি সত্বরে এই কাবাকে আমি আল্লাহ আপনার হাতে বিজয় আকারে ঘোষণা করে তুলে দিব। ভাই আমার 8 বছর গেল। কয় বছর? 8 বছর। কয় বছর? 8 বছরের ব্যবধানে যে নবী রাতের আধারে মদিনায় হিজরত করেছেন, আল্লাহ তাআলা এবার 8 বছরের ব্যবধানে 10,000 সৈন্য নিয়ে মক্কা দখল করার জন্য রওনা করলেন।
মক্কা দখল হয়ে গেল। আল্লাহর নবী কাদা নামক মক্কার একটা উঁচু জায়গা, কাদা নামক জায়গা দিয়া মক্কার ভিতরে প্রবেশ করলেন। আবু জাহেলের ছেলে ইকরামা এবং কিছু লোকজন যুদ্ধ করলো, 2 জন মুসলমান শহীদ হলেন, আরো অনেকগুলো কাফের মারা গেল। অবশেষে মুসলমানদের হাতে মক্কা বিজয় হলো। কেমন বিজয়? ফাতহুন মুবিন, চরম বিজয় আল্লাহ করে দিলেন।